অন্য জায়গায় এই যে আমি রেসিপ্রোকাল ডিউটি বসাবো, এটা হয়তো একবার বলেছে, বাংলাদেশের ক্ষেত্রে 5বার বলেছে, এবং আবার শেষে যায় বলেছে যে বাংলাদেশের যদি এখানে যদি কোনো বেনিফিটের প্রবলেম হয়, যদি না পায়, তাহলে সে উইথড্র। সেটা আমার কাছে মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং, বাংলাদেশের উপর খুবই চাপ দিয়েছে। এবং যেটা মনে হয়েছে বাংলাদেশের নেগোসিয়েটের মনে হচ্ছে যে বাংলাদেশ সেটা যদি না থাকে তাহলে বাংলাদেশের আসলে অনেক ক্ষতি হবে। বাংলাদেশের যে পারচেজ এগ্রিমেন্টটা যেটা হয়েছে, যেটা পারচেজ যে ইয়েটা হয়েছে, ইন্টারেস্টিং ব্যাপার। আমি দেখছি যে 14 এয়ারক্রাফট মানে বোয়িং কিনবে এখন। 14 বোয়িং যদি 7 বছরে কোনো প্রতি বছর দিতে $1 বিলিয়ন হয়ে যাবে, তাই তো? তারপরে বলছে এলএনজি 15 ইয়ার্স 15 বিলিয়ন, মানে 1 বিলিয়ন, 2 বিলিয়ন হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখেন আপনার 700 টন কম, 1.25 বিলিয়ন সয়াবিন অয়েল, কটন, হ্যাঁ? তারপরে মিলিটারি ইকুইপমেন্ট কিনতে হবে। এখন এগুলো করলেই তো $4 বিলিয়ন বেড়ে যাবে ইউএস থেকে ইম্পোর্ট। তো আমাদের ইয়ে তো 2 বিলিয়ন, আমাদের তো রেসপন্সিবিলিটি অনেক কমে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, অ্যামেন্ডমেন্টে বলছি, এটাই ইন্টারেস্টিং। আমি একটু মানে আমার মনে হয় কি অ্যামেন্ডমেন্ট কজটা আমাদের ভালো করে বিচার বিশ্লেষণ করেন। যদিও মনে করেন যে অ্যামেন্ডমেন্টের জন্য চেষ্টাও করি, তাহলে কতটুকু লাভ হবে আমি জানি না।